আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। So when the Quran is recited, then listen to it, pay attention that you may receive mercy. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, এই জায়গায় যারা নীরবে শোনার জন্য বসে যায়, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা বৃষ্টি বর্ষণ করে থাকেন, রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। কাদের কথা বলেছেন? যারা নীরবে বসে বসে কোরআন শ্রবণ করে। এই যে দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবেন। এই জন্য এখনো যারা ঘোরাফেরা করছেন বিভিন্ন দিকে, গত 2 দিন আগে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের জেলা আমির রুহুল আমিন ভাই আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে। তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে হয়তো বা কখনো এই মাহফিল, তাফসির মাহফিল উঠে যাবে। তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন, কথার ভেতর যুক্তিকতা আছে। তিনি বলেছিলেন মাহফিলগুলো উঠে যাবে, তার কারণ হচ্ছে মাহফিলগুলো এখন মেলায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের লোকজন খুঁজে পাওয়া যায় না, সব মেলায়। যদি এটা আমাদেরকে বন্ধ করতে না পারি, সত্যি সত্যি বাংলাদেশ থেকে মাহফিল বন্ধ হয়ে যাবে। কারণ মেলা, ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ডাকা হয়েছিল বলেন তো? মেলাতে তিনি গিয়েছিলেন। তিনার উদ্দেশ্য ছিল অন্যরকম, আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করবেন। কথা বলেন ঠিক কিনা? তো এইগুলাকে আমাদের বন্ধ করতে হবে। আরো 4টা কারণ বলেছিলেন, সেগুলো আর বলছি না। এই জন্য ওই মেলায় যারা আছেন, আপনারা এসছেন কোরআনের মাহফিল, অবশ্যই কোরআনের মাহফিল শুনতে আসবেন। যারা মেলায় আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আপনার সেই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পৃথিবীর সকল মানুষকে একটা আধুনিক, সর্বাধুনিক পৃথিবী গড়ার প্রত্যয় আজীবন আমরণ যিনি যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, আমরণ যুদ্ধের ময়দানে ছিলেন এই পৃথিবীর মানুষগুলোকে সভ্য করে গড়ে তোলার জন্য, যিনি রাজনীতির মাঠে হাল ধরেছিলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোষণবিহীন একটি সমাজ কায়েম করার জন্য, প্রতিষ্ঠার জন্য, যিনি শুধু মসজিদের কোনায় বসে তসবির দানা নিয়ে পড়ে থাকেননি, বরং বাইরে এসে অপসংস্কৃতির মূল উৎপাদন করার জন্য ময়দানে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, শরীরে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন, ময়দানে দায়িত্ব পালন করেছেন সেনাপতির। এই পৃথিবীতে যত সেনাপতির আবির্ভাব ঘটতে পারে, জন্মলবাহত হতে পারে, সবার শ্রেষ্ঠ সেনাপতি কে বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফপূর্ণ বিচারের মূর্ত প্রতীক ছিলেন আমার নবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারপতি। বলেন আল্লাহু আকবার। নাজিল হলো আল কোরআন। কি নাজিল হলো? নাজিল হলো আল কোরআন। ডাক দিলেন গোটা বিশ্ববাসীকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শান্তি আর মুক্তি যদি পেতে চাও, আজ থেকে, এখন থেকে ঘোষণা দাও, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। আছে নাকি? মানুষগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে মানুষের দাসত্বের কবল থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানালেন যে নবী, যে রসুল। ভক্তি ভরা কণ্ঠে অন্তর স্থল থেকে আমরা সকলে পড়ছি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কোরআন ভিত্তিক সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন। সমাজ থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট সব কিছু দূরীভূত হয়ে মানুষ পেল শান্তি, নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেল শ্রমের ন্যায্য অধিকার, আর আমরা সাধারণ জনগণ পেলাম জীবন গঠনের জন্য উত্তম জীবন আচরণ। বলেন সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশান্তিতে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অশান্তিতে রেখেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার সমাজ কায়েম করলেন কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? আজ আমাদের মাঝে কোরআন আছে না নাই? কোরআন আছে, হাদিস আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব, মোল্লা, মুন্সি, হাজি, গাজী সব রয়েছে। অশান্তি আছে না নাই? দিন যত যাচ্ছে অশান্তি বাড়ছে না কমছে? ঘটনা কোথায়?
এই যে একটা জগদ্দল পাথরকে আমরা সরিয়ে দিলাম শান্তি পাওয়ার জন্যই তো, ঠিক কিনা? 16টি বছর আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আয়নাঘর, আমাদেরকে দেশ ছাড়া দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এত কিছুর পরেও, তাকে দেশ থেকে পালানোর পরেও তারপরে আমাদের ভিতরে অশান্তি বেশি বিরাজ করছে না কম? কথা বলেন ঠিক কিনা? বেশি। ঘটনা কোথায়? আসেন আমরা যৌক্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ মসজিদে, আজ কোরআন আছে মসজিদে, আজ কোরআন আছে মাদ্রাসায়, আজ কোরআন আছে আলেমুল আমাদের সিনার ভিতরে, আজ কোরআন আছে এক শ্রেণীর আলেমের সিনার ভিতরে। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ জায়গা আইনে, আদালতে, শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে, সংসদে কোরআন আর অনুপস্থিত। চিল্লে বলেন ঠিক কিনা? যতদিন কোরআন সংসদে না যাবে শান্তি পাওয়া যাবে। আচ্ছা বলেন তো, কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানটা কিন্তু মুসলমানের স্লোগান নয়। এই স্লোগান হলো আবু জেহেলের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বিশ্বনবীকে বলেছিলেন, হে আমার ভাতিজা শোনো, তুমি ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাও, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সংসদে বাতি জ্বালাতে চেয়েও না। এই জন্য এটা কিন্তু একটা কঠিন ষড়যন্ত্র, কঠিন একটা ষড়যন্ত্র। জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা বলি কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, কিন্তু কোরআন যদি ঘরে ঘরে জ্বালানো হয় সৎলোকের শাসন পাওয়া যাবে? বলেন বলেন। এই জন্য যদি কোরআন সমাজে বাস্তবায়ন করতে হয় আমাদের কি করতে হবে? কোরআন মাফিক যারা জীবন পরিচালনা করে তাদেরকে আমাদের মসনদে বসানো দরকার আছে না নাই? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা ময়দানে আবু সাইদ মুগ্ধের মতো বন্দুকের নলের সামনে বুকটাকে টান টান করে পেতে দিতে চান, কারা কারা চান দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনে ঈমান পরীক্ষা হবে, দেখা যাবে কে কত পারে। আমরা এক একজন 10টা করে ভোট দেবো নাকি? এর আগে তো ওইটাই দেখেছি, ঠিক কিনা? এই জন্য ঠিক আছে, কথা বলতে দিতে হবে, কথা ডান বাড়ি থেকে কথা বলা যাবে না। এই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান পরীক্ষা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার প্রান্তে 40টা বছর বিশ্বনবী দাওয়াতি কর্ম পরিচালনা করেছেন। কয় বছর? বিশ্বনবী 40টি বছর মক্কার প্রান্তে প্রান্তে দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। জিনা, ব্যভিচার, লুটতারাজ, খুন খারাপি সব কিছু দূরীভূত করার জন্য তিনি সবার বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিলেন। প্রত্যেকটা নেতার বাড়িতে বাড়িতে গেলেন, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা কোরআন নাজিল করেছে, এই কোরআন তোমরা মেনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি কোরআন তোমরা মেনে নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরতে পরতে জান্নাতের সুবাতাস পরিবেশন করবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর দায়িত্ব কর্ম পরিচালনা করলেন। সমাজ থেকে একটা অন্যায় তিনি দূর করতে পারলেন না। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল না, দ্বিতীয়টা নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতে তার মতো ভালো মানুষ আসবে নাকি? আরো জোরে বলেন, আসবে নাকি? এত ভালো মানুষ মক্কার প্রান্তের প্রান্তে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী। সব জায়গা থেকে অপমানিত আর জিল্লতের সাথে বিশ্বনবীকে তাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বিশ্বনবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন বিশ্বনবীকে রক্তাক্ত করে সেখান থেকে ফিরিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, মন খারাপ করার কোনো কারণ নাই। যারা তোমার কাছে আঘাত করেছে, তোমার গায়ে যারা রক্তাক্ত করেছে, তারা একদিন কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী 40টি বছর কালিমার দাওয়াত দিলেন। একটা মানুষ, কিছু মানুষ বিশ্বনবীর কালিমার দাওয়াত গ্রহণ করলো, বিশ্বনবীর কাছে চলে আসলেন, দাওয়াতি কর্ম গ্রহণ করলেন। কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বনবীর বিরোধিতা করলো, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। 40 বছর পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, নবুয়ত দান করলেন। তখনও মক্কার প্রান্তে কোরআন, তখনও মক্কার প্রান্তে কাবা চত্বরের ভিতর 360টি মূর্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বাইতুল্লাহ থেকে, কাবা চত্বর থেকে 60টি মূর্তি বের করতে পারলেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর কোরআন পাওয়ার পরে আবার 13টি বছর কোরআনের দাওয়াত দিলেন। একটা অন্যায় বের করতে পারলেন না, জিনা বের করতে পারলেন না, ঘুষ সুদ কোনো কিছু তিনি অপসারণ করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্যাতনের শিকার হলেন। বিশ্বনবীকে বলা হলো, নবী তুমি যদি নবুয়ত দাবি করো, আমাদের বাপ দাদা ধর্মে যদি তোমরা চুন কালি মাখানোর চেষ্টা করো, এই এলাকায় থাকতে পারবে না, এই এলাকায় থাকা যাবে না। তোমরা যদি দিনের দাওয়াত দাও, এই এলাকায় বাইরে গিয়ে দিনের দাওয়াত দাও। 13টি বছর, মোট 53টি বছর বিশ্বনবী মক্কার প্রান্তে দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। বিশ্বনবী এত বড় ভালো মানুষ, তার একটা অন্যায় তিনি বের করতে পারলেন না। বিশ্বনবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো। কাফেররা ষড়যন্ত্র করলো, আজকে মুহাম্মদকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন মনের দুঃখ নিয়ে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, বারবার তিনি পিছনে তাকান তার জন্মভূমির দিকে, আর চোখ দিয়ে দরদর করে পানি বয়। বিশ্বনবী বললেন, এই এলাকা থেকে আমাকে যদি তাড়িয়ে না দেওয়া হতো, আমি কখনো মক্কা থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মাতৃভূমির যে মায়া, দীর্ঘ 16টি বছর আমাদেরকে ঘরে শুতে দেওয়া হয় নাই, দীর্ঘ 16টি বছর আমাদের কারাগার দেখানো হয়েছে, বাড়ি ছাড়া করতে হয়েছে, আমাদের স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা থেকে দূরে রেখেছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বাজেয়াপ্ত করেছে। তারপর আমরা এই দেশ থেকে কোনো জায়গায় যাই নাই, কথা বলেন ঠিক কিনা? যারা বলতো বাবার দেশ, যারা বলতো আমার দাদার দেশ, তারা এই দেশ থেকে স্বামীর দেশে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? যারা বলে লিল্লাহি তাকবীর, যারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের রাজাকার, আমরা কখনো পাকিস্তানে গিয়ে অবস্থান নেই নাই। যারা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার, তারাই মূলত ভারতের রাজাকার, ভারত গিয়ে অবস্থান নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কে রাজাকার কে রাজাকার আমরা সবাইকে চিনি, কথা বলেন ঠিক কিনা? কত খেলা দেখলাম, কত খেলা হয়েছে, ঠিক কিনা বলেন? এমন কোনো মঞ্চ নাই ক্রিটিসাইজ করে খেলার কথা বলা হয় না। আমি অবাক হয়ে যেতাম যখন আমাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন যে খেলা হবে, কারণ তারা একটা কথা বলতো যে ফিটনেসবিহীন বিএনপি আর লাইসেন্সবিহীন জামাত। আসলে বলেন তো, বিএনপি ভাইরা কি আনফিট? বলেন বলেন। একসাথে আমরা যুদ্ধ করেছি ময়দানে, একসাথে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি। ছাত্র বয়সে আমরা ছাত্র দলের সাথে, ছাত্র শিবির একসাথে যুদ্ধ করেছি, কথা বলে ঠিক কিনা? তারা আমাদের ভাই, তারা এখনো আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে নাকি? কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজে কার বহিংসা, সমাজে কাজ করতে হবে। তো তিনি বলতেন খেলা হবে। আসলে বলেন তো, এই ব্যক্তি খেলার জন্য ফিট ছিল? বলেন তো, একজন আনফিট মানুষ সে তো মঞ্চ থেকেই পড়ে যায়। এই ব্যক্তি আবার খেলবে কি? এক গরম চার ধক সে সহ্য করতে পারে না, এই ব্যক্তি আবার কি খেলবে? আমরা আনফিট মানুষের সাথে খেলা খেলি না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যথার্থ খেলা খেলে দিয়েছেন এই মাঠে, কথা বলেন ঠিক কিনা? দেশ ছেড়ে তারা মামার দেশে পালাতে বাধ্য হয়েছে। যা খেলা আর হবে না, এখন সমাজ গঠন করবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখ নিয়ে চলে গেলেন মদিনায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন প্রবেশ করবেন, মদিনার কাফের মুশরিক ইহুদিনা ছাড়া মুসলমানেরা বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বনবী চলে গেলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করবে, সবাই সাদরে গ্রহণ করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, কনগ্রেচুলেশন জানানোর জন্য, বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য সবাই উঠিয়ে রয়েছে। বিশ্বনবী যখন প্রবেশ করলেন মদিনায়, সবাই বিশ্বনবীকে আহলান এবং সাহলান জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে পড়লেন। কাফের মুশরিকরা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা পেয়েছি, এই মদিনার শাসন ক্ষমতার ভার আপনার কাঁধের উপর আমরা তুলে দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কাফের মুশরিক ইহুদিনা ছাড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনাতে এসেছেন, মদিনা নগরের শাসন ক্ষমতা আপনার কাঁধের উপর আমরা তুলে দিতে চান, যদি আপনি রাজি থাকেন। বিশ্বনবী বললেন, তোমরা আমাকে এই শাসন ক্ষমতা দিতে চাও, চেয়ারের দায়িত্ব দিতে চাও, আমি নিতে রাজি আছি, কিন্তু শর্ত হলো দীর্ঘদিন তোমরা বাপদাদার রীতিনীতি দিয়ে সমাজ পরিচালনা করো, সেভাবে আর হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা আল কোরআন নাজিল করেছেন, কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়ন করতে দাও, সমাজ পরিচালনার সুযোগ দাও, তাহলে আমি রাজি আছি। দুঃখজনক হলেও সত্য, সেদিন মদিনার ইহুদি নাসারা পত্তলিকারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমাজ চালান, আপনি রাষ্ট্র চালান কোরআন দিয়ে। বর্তমান বাংলাদেশের কিছু কুলাঙ্গার রয়েছে, ইসকনের দালাল রয়েছে, তারা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো সকলে কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসন ক্ষমতা গ্রহণ করলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার শান্তি সুবাতাস প্রবাহিত করে দিলেন। মদিনার আকাশে বাতাসে আউস খাজরা দীর্ঘদিনের যুদ্ধ মিটে গেল। ইহুদি নাসারা পত্তলিকার আর দলাদলি নয়, সবাই এক কাতারে এসে সমাজে বৈষম্য দূর করে ফেললো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ কায়েম করলেন মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের 6 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে নিয়ে, যখন বিশ্বনবীর পাশে কোনো সঙ্গী সাথে ছিল না, 6টি বছরে বিশ্বনবীর কাছে চলে আসলেন প্রায় 1500 সাহাবা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কয়জন ব্যক্তি ছিল বিশ্বনবীর সাথে? বলেন বলেন, একজন। কিন্তু 6 বছর পেরোতে না পেরোতে বিশ্বনবীর সঙ্গী হয়ে গেল 1500। সুবহানাল্লাহ পড়েন। 1500 সাহাবা নিয়ে বিশ্বনবী চলে গেলেন মদিনা থেকে মক্কায় উমরা পালন করার জন্য। আল্লাহু আকবার। কি করার জন্য? উমরা পালন করার জন্য। কিন্তু কাফেরদের শয়তানি বদমাইশি চিন্তা ভাবনা আছে না নাই? হারামজাদের চিন্তা হারামই হয়, ঠিক কিনা? তাদের মনের ভেতর কখনো ভালো হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করবেন, হুদায়বিয়ার সন্ধি করলেন। হুদায়বিয়ার প্রান্তরে বিশ্বনবীকে সবাইকে কাফেররা বাধা দিয়ে বলল, তোমাদেরকে এইবার হজ করতে দেওয়া যাবে না। বিশ্বনবী বললেন, না না, হজ করে আমরা বাড়ি ফিরবো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা সকলেই বাইতুর রিদওয়ান এটা শাফাত করলো, সবাই একটা ঐক্যবদ্ধ শপথ করলো, যে বছর হজ পালন করব, উসমানের মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে সবাই সকল জায়গা থেকে বৈষম্য দূর করতে হবে। কোনো দুর্নীতি, কোনো বৈষম্য রাখা যাবে না সমাজে ভেতরে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন আমরা দেখেছি রাজনীতি আর রাজনীতি, রাজনীতির নামে সব চলেছে দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? কোনো রাজনীতি ছিল না, রাজনীতি করে তো রাজার নীতি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী দুনিয়াতে রাজনীতি করেছেন, আর প্রত্যেকটা নবী ছিল সম্মানিত। বর্তমান সমাজে রাজনীতি না, চোর নীতি। বলেন রাজনীতির নাম করে রাজনীতি করবে রাজার নীতি, রাজার হালাতে থাকবে তারা, কিন্তু সব চোররা রাজার জায়গায় বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? তখনই তো বৈষম্য শুরু হয়েছে। এই বৈষম্য দূর করতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হলেন আর বললেন, আমরা হজ পালন করেই আমরা মদিনায় ফিরে যাব। কাফেরদের চিন্তা হারাম হয়ে গেছে, সবার ঘুম হারাম, কিভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা যায়? তারা একটা সিদ্ধান্ত নিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবারা তাদেরকে এত ভালোবাসে, তার সঙ্গী সাথী তাদেরকে এত ভালোবাসে, মুহাম্মদকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, তারা জীবন দিয়ে দেবে, মুহাম্মদের ক্ষতি হতে দেবে না। ঠিক কিনা বলেন? কেউ যদি আমার নবীকে গালি দেয়, তার ছাড় আছে নাকি? যে মুখ দিয়ে গালি, তার মুখকে থেতলে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এখনো হুঁশিয়ার হয়ে যান। যে মুখ দিয়ে কথা বলেন, সে মুখ আমরা থেতলিয়ে দেবো। কথা বলে ঠিক কিনা? যে হাত নাড়িয়ে নেয় কথা, হাত আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর একটা চুক্তি পালন করলেন, হুদায়বিয়ার সন্ধি। একটা সন্ধি হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে তিনি কি করলেন, ওই বছর সব কিছু মেনে নিয়ে তিনি চলে আসলেন মদিনায়, উমরা পালন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা বিজয়ের মতো সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। বিজয়ের যে কি স্বাদ, সেটা তো আমরা পেলাম কিছুদিন আগে, ঠিক কিনা বলেন? আগস্টের 5 তারিখে কি মিল বাবার মেয়ের। কথা বলেন ঠিক কিনা? একই মাসে গেল গা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে প্রবেশ করবেন। মক্কা আর যত কাফের মুশরিক আর ইহুদি পত্তলিকাছেরা বিশ্বনবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সবাই শুনেছে বিশ্বনবী মক্কায় নাকি 10,000 সাহাবা নিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার সাহাবা? যখন ফিরে গিয়েছিলেন কত সাহাবা ছিল? 1500। কত? যখন আবার অ্যাটাক করতে এসেছেন কত? 10,000। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা মনে করলো কি ব্যাপার, 2 বছর যেতে না যেতে 10,000 তারা সৈনিক পেল কোথায়? তারাও মনে মনে ভেবেছিল এই গতি পুলিশ আমার, আর্মি আমার, বিজিবি আমার, আমাকে তাড়াবে কে? কথা বলেন ঠিক কিনা? আবার টুনটুনি হারুনও আমার। সে মনে মনে ভেবেছিল আমাকে তাড়াবে কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা জনশক্তিকে একত্রিত করে কখন যে পালায়ে গিয়েছে পুলিশও জানে না। কথা বলেন ঠিক কিনা? লাস্টে যে নিউজ দেখছি বলছে যে একটু বলে তো যেতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? বলছে একটু বলে তো যেতে পারতেন। এত কাজ করলাম, এত আলেমকে ধরলাম, এত মানুষকে হত্যা করলাম, গুম করলাম, আয়না ঘর বানালাম, কিন্তু বিনিময়ে আপনি আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে একা একা পালিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? কি কায়দা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে তখন ছাড়ে না। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে মক্কার প্রান্তরে প্রবেশ করবেন 10,000 সাহাবা নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছেন, শত শত কাফেরেরা যারা বিশ্বনবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, বিশ্বনবীকে দেশ থেকে বাধ্য করেছে, 3 বছর জেল খাটিয়েছে। বিশ্বনবী যখন নামাজ পড়তো তার মাথার উপরে, বিশ্বনবীর মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিত। এই সকল কাফের মুশরিক যারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে তারা সবাই এদিক ওদিকে ছুটাছুটি করছে লুকানোর জন্য। ঠিক কিনা বলেন? আমাদের একজন আল্লামা বলেছিলেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হিম্মত দিলেন, মক্কায় প্রবেশ করবেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা বৃদ্ধ মহিলা বিশ্বনবীর সামনে দিয়ে পালিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মা তুমি কোথায় পালিয়ে যাও, কি হয়েছে তোমার? ওই নারী বলে, ও নবী তুমি বিশ্বনবীকে চিনে না। বিশ্বনবী যখন জিজ্ঞেস করলেন, ও মা তুমি কোথায় চলে যাও, তিনি বললেন আজকে নাকি শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করেছে। শত শত হাজার হাজার সাহাবা নিয়ে তার সাথে তিনি আসছেন, সঙ্গীদ্বয়কে সাথে নিয়ে আসছেন, সবাইকে তিনি কতল করবেন, সবাইকে তিনি হত্যা করবেন। এটাও বিশ্বনবীর উপর একটা মিথ্যা অপবাদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা আমাদেরকে বলতো জঙ্গি, আমাদেরকে বলতো রাজাকার, আমাদেরকে বলতো শিরলজ্ঞাটা, আমাদের বলতো আলবদর। তারাই মূলত সন্ত্রাসী, তারাই রাজাকার। তারা রাজাকার হয়ে তারা ভারতের রাজাকার সাথে চলে গিয়েছে। কথা বলা ঠিক কিনা? আমরা কখনো দেশদ্রোহী ছিলাম না, কখনো দেশের বিরুদ্ধে স্লোগান দেইনি, আজও নেই, বর্তমানে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? তোমরাই দেশদ্রোহী, দেশের টাকা বিদেশে পাচার করে তোমরা দেশ ছেড়ে পালিয়ে গেছো। কথা বলা ঠিক কিনা? দেশটাকে ফোকলা বানিয়ে গিয়েছে, অর্থনীতি শেষ করে দিয়েছে, আমাদের সন্তানদেরকে মূর্খ বানানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করেছে। কথা বলা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, মা আপনি কোথায় যান? বুড়িমা বলে মুহাম্মদ নাকি আজকে মক্কায় অ্যাটাক করবে, মক্কায় যাকে পাবে, যে কাফেরকে পাবে তাকেই কতল করবে, এই জন্য ভয় পালিয়ে যায়। বিশ্বনবী বললেন, ও মা তোমাকে পালানোর দরকার নাই, তোমার বাড়ি কোথায়, কত দূর তোমার বাসা? বিশ্বনবী বললেন, তোমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমার কাঁধের উপর তুলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর সব কিছু কাঁধের উপর বহন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু কাঁধের উপর নিয়ে বিশ্বনবী বললেন, ও মা আপনি আগে আগে চলেন, আমি আপনার পিছনে পিছনে চলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের পেছনে পেছনে হাঁটা শুরু করলেন। বৃদ্ধা মহিলা যখন দূরের পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছালো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের বোঝা নামালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা তোমাকে অভয় দিলাম, তোমার কেউ ক্ষতি করবে না, তোমাকে কেউ মারবে না, তোমার বাড়ি থেকে কেউ তাড়াবে না। বিশ্বনবী সব কিছু বলে তিনি ফিরে আসবেন। এমন সবাই নারী জিজ্ঞেস করে, বাবা এত উপকার করলে, আমার কত উপকার করলে, কত দূর আমার ব্যাগগুলো বহন করে আমার বাড়িতে পৌঁছা দিয়েছ। ও বাবা তুমি তো চলে যাবা, কিন্তু তোমার পরিচয়টা কি জানলাম না, পরিচয়টা দিয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটির ভয়ে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে।
আসলে কি জানেন, এক জায়গায় কেরোসিনের বোতল রাখবেন আর এক জায়গায় আতরের বোতল রাখবেন। এখন কেরোসিনের বোতলের মুটকি যদি খুলে দেন আর আতরের মুটকি যদি খুলে দেন, এখন বলা লাগবে কোনটা আতর আর কোনটা কেরোসিন? বলা লাগবে? সে নিজেই বলবে, আতর বলবে আমি আতর, আমাকে মাখো, আমি সুগন্ধি। আর কেরোসিন বলবে আমার থেকে দূরে থাকো, খুব দুর্গন্ধ আমি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী ছিল গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য তিনি আতর, তিনি গোটা বিশ্বে ইসলামের সুগন্ধি ছড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর আচরণ বলা লাগে না, বিশ্বনবীর যে আচরণ ছিল তিনি কার্যক্রমে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ব্যক্তিকে ঈমানের দাওয়াত দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন, আপনি ঈমান আনলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন। আচ্ছা বলেন তো, আপনি ওযু করলে ওযু নষ্ট হতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, আপনি যখন নামাজ পড়েন নামাজ নষ্ট হতে পারে কি পারে না? আপনি যখন রোজা রাখেন, দিনের বেলায় কিছু খেয়ে ফেলেছেন, রোজা মনে ঠিক থাকবে? বলেন বলেন। স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, রোজা ঠিক থাকবে? কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে? আপনি নামাজ পড়ছেন, পিছন থেকে একজন ধাক্কা দিছে, আর আপনি পিছন থেকে বলেন, এই কে রে নামাজ ধাক্কা মারলি? নামাজ মনে ঠিক থাকবে? ইমাম সাহেবকে যদি ধাক্কা দেয় ঠিক থাকবে? বলেন বলেন। একজন ব্যক্তি প্রথম নামাজ পড়তে গিয়েছে, কখনো নামাজ পড়ে নাই, দীর্ঘদিন নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, বলে তুমি তো নামাজটা তো পড়ে আসো। আল্লাহর রহমত পেতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? স্ত্রী স্বামীকে বুঝিয়ে সুজিয়ে মসজিদে পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে পাঠিয়েছে। এখন ওই ব্যক্তি নামাজ কিভাবে পড়তে হয় তার তো ধারণা নেই। তো নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় পিছনের ব্যক্তি মাথা ওঠার দিকে একটু পিছনে পাশায় ধাক্কা লাগে, লাগে কি লাগে না? তো ওই ব্যক্তি নামাজ পড়ছে, পিছন থেকে একজন ব্যক্তি মাথায় একটু ঠোকা লেগেছে। তো ওই মনে করছে এটাই মনে সিস্টেম। তো ওই তার সামনে ওর ধাক্কা মেরেছে, তার সামনে যার সে আবার ধাক্কা মেরেছে। এইভাবে ধাক্কা মারতে ইমাম বরাবর চলে গেছে। ইমাম সাহেব তো টের পাইছে ধাক্কা মানে পিছন থেকে চলছে। তো এরকম নামাজ হলে চলবে? বলেন তো। নামাজ ঠিক থাকার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা দেখি কে কে নামাজ পড়াতে পারেন, ইমামতি করতে পারবেন, হাত তোলেন তো দেখি। হাত নামান। খুব মারহাবা। অনেক মানুষ নামাজ পড়াতে পারেন, হাজারে একজন। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। এরকম ভাবে নামাজ পড়ালে হবে? মুসলমান তো সে হবে যে ঠিকঠাক নামাজ পড়তে পারবে, নামাজ পড়াতে পারবে। ঠিক ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় এক হিন্দু আছে, মাছ বিক্রি করে। তো ওই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো হিন্দু, 12 মাসে 13 পর্বর নাম জানো? বলছে আমি তত বড় হিন্দু না, 13 পর্বর নাম জানি না ভাই। ওই যারা পুরোহিত তারা পারে। এখন আমাদের যারা মুসলমান আছে তারা বলে যে ভাই আমিও কালেমাটা না পারে না, ইমাম সাহেব পারে। হবে? আল্লাহ বলে তুই জাহান্নামে ঢোক বিয়াদব। এই জন্য নামাজও জানতে হবে, কালেমাও বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ নিয়ে জান্নাত আশা করা যাবে? এই জন্য আমার ঈমান পোক্ত হতে হবে। কি করলে ঈমান ভেঙে যায় আমরা তো কেউ জানি না। কি করলে ওজন নষ্ট হয়ে যায় আমরা মোটামুটি সকলেই জানি। কি করলে নামাজ নষ্ট হয়ে যায় সব মোটামুটি জানি। কি করলে রোজা নষ্ট হয় তাও জানি, কিন্তু কি করলে ঈমান নষ্ট হয় কয়জন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কি করলে তোমার ঈমান আনার নিয়মটা কি হবে? কিভাবে তোমরা ঈমান আনবা? ঈমান আনার পন্থা কি হবে সেটা আমি কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছি। তুমি এতদিন ইসলাম বিরোধী স্লোগান দিয়েছো, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছো, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছো। আছে না নাই? এই এলাকায় নাই মনে হয়। ওই সময় কি মাহফিল বন্ধ হয়েছে? হয়েছে তাই নাকি? এই এলাকায় গাদ্দার আছে নাকি? গাদ্দাররা কেন প্রকাশ্যে আছে না অপ্রকাশ্য? প্রকাশ্যে আছে, সব গর্ত করে ভেতরে ঢুকেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কি করে ঈমান আনতে হবে? ঈমান আনার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দেই। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, যারা তাগুতের অনুসারী,
যারা সমাজে কোরআন বাস্তবায়ন করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, মসজিদে হক কথাগুলা বলতে দেয় না, তারাই হলো তাগুত। তোমার যদি তাগুত কোনো বন্ধু থাকে তার সাথে কুফরি করো, সম্পর্ক ছিন্ন করো। যদি কোনো বন্ধু ওই দলের থাকে সম্পর্ক ছিন্ন করা লাগবে কি লাগবে না? ফামাই ইয়াকফুর বিত্তাগুত, কার আদেশ? আরো জোরে বলেন কার আদেশ? আল্লাহ বলছে তোমার ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করো। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বললেন গোলাম, তোমার যদি কোনো তাগুতের অনুসারী বন্ধু থাকে তার সাথে আগে সম্পর্ক ছিন্ন করো, কুফরি করো, তাকে আগে অস্বীকার করো। বলো তুই আমার বন্ধু হতে পারিস না, তুই ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ঠিক কিনা? আল্লাহ বললেন কিভাবে ঈমান আনতে হবে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তারপরে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? আরো জোরে বলেন। প্রথমে কি কাজ করতে হবে? ওই কুফরি দলের লোকদের সাথে সম্পর্ক বয়কট করবেন তো আজকে করতে হবে। আমাদের এলাকায় একজন ব্যক্তি তাবলিগ করে, কি করে বলেন তো? তাবলিগ করে। তো তার একটা বন্ধু আছে ডাক্তার, ফার্মেসি আছে, ডিসপেন্সারি আছে, সে ডাক্তারি করে। এই ব্যক্তি প্রচুর তাবলিগ বিদ্বেষী। কি বিদ্বেষী? তাবলিগ বিদ্বেষী। তো বন্ধু যে কোনো ভাবেই হোক সে তাবলিগের বড় অনুসারী হয়ে গিয়েছে। এখন বন্ধুর প্রতি তার মনটা কাঁদে, আমার বন্ধু তাবলিগ বিদ্বেষী, আহা, বন্ধুকে কিভাবে তাবলিগের ভেতরে ঢোকানো যায়, তার সব সময় এই চিন্তা ফিকির। তো দীর্ঘদিন যখন ওই এলাকায় তাবলিগের কোনো লোক আসে তো বলে যায় দেখো পিকনিক করতে এসেছে, আছে না নাই? এরকম কিছু কাফের লোক আছে না নাই? তো বলে দেখো পিকনিক করতে এসেছে, খাবে আর ওই পায়খানায় যাবে, নাউজুবিল্লাহ বলেন। তো এরকম ক্রিটিসাইজ করে কথা বলে ওই ডাক্তার। তো তখন বন্ধু যখন এই কথাগুলো বলে তখন বন্ধু খুব কষ্ট পায়। অনেক দূর থেকে দাওয়াত দিতে এসেছে আমাদেরকে, তাদেরকে এরকম ক্রিটিসাইজ করে কথা বলে তো মানা যায় না, কি করা যায়? তো এই তাবলিগওয়ালা ব্যক্তি ওর বন্ধুকে এশার নামাজের পরে নামাজ পড়ে দেখো দোকানে কেউ নাই, তো বন্ধুকে বলে দোকানের পিছনে আবার বাঁশ ঝাড়। কিসের ঝাড়? বাঁশ গাছের ঝাড়। তো এই বন্ধুকে কি করেছে, ওই বন্ধু তোর সাথে একটা গোপন আলোচনা আছে, একটু পিছনে আয়। তো পিছনে গিয়ে বন্ধু কি করেছে জানেন? বন্ধুর পাটা জড়িয়ে ধরে বলে বন্ধু, এখানে মানুষ কোরআনের দাওয়াত দিতে তুমি ক্রিটিসাইজ করে কথা বলো। চোখের পানি হাওয়া করে কেঁদে কেঁদে বলছে বন্ধু তুমি আমার বন্ধু, আমি জান্নাতে যাও তুমি জাহান্নামে যাও, এটা আমি সহ্য করতে পারবো না। আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়েই জান্নাতে যাবো, সুবহানাল্লাহ পড়েন। বন্ধুর পা জড়িয়ে ধরে কাঁদা শুরু করেছে, বন্ধু তুমি ওয়াদা করো আর কখনো কোনো আলেম ওলামাকে বিদ্বেষী মনোভাব করবা না। পা জড়িয়ে ধরেছে, এমন ভাবে জড়িয়ে ধরেছে যে বন্ধু ক্রিটিসাইজ করতে সেও কাঁদা শুরু করেছে। আল্লাহু আকবার, হামাও করে কেঁদে ফেলেছে। সে বুঝতে পেরেছে, অনুশোচনাগ্রস্ত হয়েছে যে আসলে আমি যেটা করেছি সেটা কি ভুল করেছি। বন্ধুকে হাতে হাত রেখে বলে বন্ধু আর জীবনে আর কখনো কোনোদিন ইসলাম বিদ্বেষী কথা বলবো না, তাবলিগদেরকে কখনো ক্রিটিসাইজ করবো না, আগামী সপ্তাহ থেকে আমি মার কাছে যাবো। সুবহানাল্লাহ পড়ে। কোন কথা বলছিলাম মনে আছে তো? কোন কথা? হ্যাঁ, বুড়িমার কথা তো শেষ করছি। কি করলে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় বলেন নাই? মনে নাই? আপনারা মনে আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন না তো? ফামাই ইয়াকফুরু বিত্তাগুত যে আলোচনা করছিলাম, ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পন্থা বলে দিলেন। তোমার কাফের যে বন্ধু আছে, যে ইসলাম বিদ্বেষী বন্ধু আছে, কুফর বন্ধু আছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। তারপরে ওই বিল্লাহ, তারপরে ঈমান আনো। যদি তুমি এই রশিটা ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই রশি ধরে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আজ 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত বছর? 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 5 বছর পর আমাদের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। প্রত্যেকটা মন্ত্রী পরিষদের প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। তারা চেয়েছে ধর্ষণ ঠেকাতে, দুর্নীতি ঠেকাতে, গুম খুন হত্যা দুর্নীতি সব কিছু ঠেকানোর জন্য তারা বারবার পুলিশ পেয়াদাকে পাঠিয়েছে, সবাইকে পাঠিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তে প্রান্তে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য। কি ভাইয়ারা বলছেন? ভাই মাইকের সমস্যা, ভাই কি ব্যাপার?
আপনার ছেলেকে যুদ্ধ ঘোষণা করতে হবে নাকি? যে কথা বলছিলাম, কোন কথা আপনারা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন আর বলে দিলেন কোরআন সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রত্যেক বছর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা এমপি আমাদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। আমরা যদি শান্তি পাই, ইউনিয়ন পরিষদে শান্তি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, পুলিশকে শান্তি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, সীমান্তে যাতে কোনো খুন খারাপি না হয় সেখানে র্যাব বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, আর্মিরা গোটা বাংলাদেশকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। এত পাইক পেয়াদা, এত সৈন্য সামন্ত শান্তি দিতে পেরেছে নাকি? আরো জোরে বলেন। শান্তি দিতে পারে না, তার কারণটা কি জানার দরকার আছে না নাই? 53টি বছর চলে গেল। 53 বছর চলে যাওয়ার পরে শান্তি না পাওয়ার কারণটা কি? কারণ সবাই তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এই সমাজে শান্তি বাস্তবায়ন করার চেষ্টা করেছে, নিজের মেধা দিয়ে চেষ্টা করেছে। একজন মন্ত্রী কি কোরআন দিয়ে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে নাকি? যার কারণে 53 বছর কেন, 53,000 বছর চেষ্টা করবে, 56,000 বর্গ মাইল নয়, 56 ইঞ্চি মাটিতে শান্তি বাস্তবায়ন করার চেষ্টা করবে। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? যতদিন পার্লামেন্টে কোরআন না যাবে ততদিন শান্তি পাওয়া সম্ভব নয়। আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তায় কোন দিকে চলা আমাদের জন্য ফরজ? কোন দিকে? ডান দিয়ে যেন আপনার পেড়ি ফেলবেন, ডান দিকে যেন আপনি, ডান দিকে যাওয়া সুন্নাহ। আপনি যদি বলেন, ট্রাফিক পুলিশকে বলেন, মিয়া কি বলো, আল্লাহ রসুলের সুন্নাহ ডান দিকে যাওয়া, আর তুমি বাম দিকে বলো, বলে রাষ্ট্রদ্রোহ মামলা খা। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, চোর চুরি করলে কি করতে হবে? যদি ইচ্ছা করে চুরি করে, বিগত যত মন্ত্রী পরিষদ এমপিরা ছিল তারা মনে পেটের দুঃখে চুরি করছে নাকি?